প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনে অবস্থান করছেন। মালয়েশিয়া থেকে তিনি চীনে গিয়েছেন, চীন সফরে, সেখানে 3 দিন অবস্থান করার কথা রয়েছে। এই সরকারি সফর সম্পর্কে কোনো আপডেট তথ্য দিতে চাচ্ছি না, আমি একটি পর্যবেক্ষণ তুলে ধরতে চাচ্ছি। তারেক রহমান এর আগে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে চীনে গিয়েছিলেন যখন, তখনকার একটি অভিজ্ঞতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময় বলেছেন, আপনারা সেটি অনেকেই জানেন। আমি সেই বক্তব্যটিও আসলে মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য আমার যে রাজনীতি পর্যবেক্ষণ দেখিয়ে দিতে চাই বা একটু পর্যবেক্ষণটা তুলে ধরতে চাই তারেক রহমান প্রধানমন্ত্রীর। চীনা প্রধানমন্ত্রী তার দুইটা হাত শক্ত করে তারেক রহমান সাহেবের হাত ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। জাতীয় সংসদ অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে এই চীন সফরের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। একই সাথে বিএনপি বেগম খালেদা জিয়া, তারেক রহমানের উপরে এবং পুরো বিএনপি পরিবারের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছিল সেগুলো নিয়ে অনেকটা আক্ষেপ করে, ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় কারান্তরীণ ছিলেন। আমাদের নেতা তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত অবস্থায় তাকে বিদেশে থাকতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 মতো আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরু, এই সংসদ সদস্য সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে মানুষের কাছে। এবং পুরোটা বক্তব্যের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন একেবারে পাথরের মতো। একটু খেয়াল করুন তো। এখন নিশ্চয় আপনারাও অনেকেই হয়তো ভারাক্রান্ত হবেন, অনেকেই হয়তো সমব্যথী হবেন, অনেকেই হয়তো সমালোচনাও করবেন, যারা নিন্দুক আছেন বা যারা পছন্দ করেন না তারেক রহমানকে তারা। কিন্তু আপনার বিবেকের চোখ দিয়ে, আপনার অন্তর দিয়ে একটু অনুভব করার চেষ্টা করুন। স্পিকার, আমি যখন দেখতাম আমার গাড়ি থেমে গেলে আমার গাড়ির পাশে সেই সময়ে আমাদের তরুণ যুবকরা এসে হাজারি হতো, বলতো যে আমি অমুকখানে ছাত্র দল করতাম, আমি ওকে যুব দল করতাম, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন এখানে আমি হকারের কাজ করছি। দেশীয় নেত্রীকে যখন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছিল, তার কয়েকদিন আগেই কিন্তু তিনি লন্ডন থেকে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, মাননীয় সংসদ নেতা ইচ্ছা করলে তিনি লন্ডনে থেকে যেতে পারতেন। তিনি জানতেন যে দেশে ফিরে গেলে তাকে কারাগারে যেতে হবে, তারপরেও তিনি এই দেশে ফিরে এসেছেন। কারণ বারবার তিনি কথা বলেছেন যে এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মরণ, আর এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। আর এই পুরো বক্তব্যের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পাথরের মতো শক্ত হয়ে বসেছিলেন, এমনকি তার চোখের পলক পর্যন্ত পড়ছিল না। যে মানুষটি সুস্থ স্বাভাবিক অবস্থায় হেঁটে গেলেন, মাননীয় স্পিকার, গিয়ে কারাগারে গেলেন, সেই মানুষটি হুইল চেয়ারে করে হাসপাতালে ফেরত আসলেন 2 বছর পর। সেই মানুষটিকে আবার অসুস্থ অবস্থায় আটক করে রাখা হলো তার গৃহে বাকি 2 বছর। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের উকিল সাহেবরা চেষ্টা করেছেন জামিনে তাকে মুক্ত করার জন্য। আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে দেশনেত্রীকে কিভাবে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায়। এই ফ্যাসিস্ট হাসিনা সেটাও আমাদেরকে করতে দেননি। মাননীয় স্পিকার, আমি এই জন্য কথাগুলো বারবার করে মনে করে দিতে চাই যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপির নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটা আর কারো আছে বলে আমার জানা নাই। মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহহীন অবস্থায় ভাড়া বাড়িতে তিনি থাকতেন, তার কোনো বাড়ি ছিল না। স্পিকার, আজকে ঠিক একইভাবে এই তরুণ, এই যুবককে সামনে নিয়ে আমরা এগোচ্ছি একটা সম্ভাবনার একটা প্রতীককে সামনে নিয়ে, যাকে আমরা আশা করি, যাকে আমরা মনে করি যে তিনি বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন অর্থনীতির অবস্থা খুব খারাপ, আমাদের অর্থমন্ত্রী বলেছেন। আমরা জানি যে এখন
দেশে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে চলে গেল। আমি জানি যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, এই ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো, এই সবগুলোকে মেরামত করে সংস্কারের মধ্যে নিয়ে এসে আবার নতুন করে যাত্রা শুরু করা একটু কঠিন কাজ। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস, এই নেতা তারেক রহমানের পক্ষে সেটা সম্ভব হবে। শুধু তাই নয় বন্ধুগণ, স্পিকার, আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার বক্তব্য শেষ করব। সেই বক্তব্যটি হচ্ছে 2002 সালে আমি দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে সফরে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। প্রায় 150 সফর সঙ্গী ছিলাম। প্রচণ্ড শীত ছিল। আপনার গ্রেট হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়া হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তারপর প্রেজেন্টেশন লাইনে আমরা সবাই দাঁড়ালাম। আমার পাশেই ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যখন চীনা প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ম্যাডাম প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন, পরিচয় করাতে করাতে যখন ওনার সামনে আসলেন, সে ম্যাডাম যখন পরিচয় করেন মাই সান তারেক, চীনা প্রধানমন্ত্রী তার দুইটা হাত শক্ত করে তারেক রহমান সাহেবের হাত ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে সেই পতাকা তিনি তুলে ধরেন। সেই পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, সেই পতাকা হচ্ছে সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। ওপেন মিডিয়া সেল।